আমি যখন প্রথমে এই ইনফ্রারেড চুলা কিনি তখন থেকে অনেক আপুরা কোশ্চেন করেছেন, আপু বিল কেমন আসে, হয়তো অনেক টাকা বিল আসে, এই ভয়ে অনেক আপুরা এই চুলা কিনছেন না। এমন প্রশ্নই অনেক আপুরা জিজ্ঞেস করেন, এমনকি আমার পাড়ার অনেক মানুষই এই প্রশ্নটি করেন। তো আজকে এই প্রশ্নের উত্তর দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসে আমি অনেক ভালো আছি। আজকে রান্না করব শুটকি দিয়ে কচুরলতি। জানি না কে কে এই রান্নাটা পছন্দ করে, তবে আমার এই রান্নাটা অনেক ভালো লাগে। লতিগুলো সুন্দর করে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেই দিন রান্না করা হয়নি, তো ভাবলাম আজকে রান্না করি। যেহেতু আজ আমি ইনফ্রারেড চুলা নিয়ে অনেক কথাই বলবো, তাই আমি আজকের রান্নাটা এই চুলাতেই করব। প্রথমে এই লতিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, এরপর পেঁয়াজ, মরিচ, আদা রসুন বাটা, হলুদ, লবণ, সামান্য মরিচের গুঁড়া দিয়েছি। যেহেতু কাঁচা মরিচ একটু কম হয়েছিল, তো তেল দিয়ে সুন্দর করে আমি মেখে নিব। অনেক সময় নিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি, এতে করে রান্নাটা অনেক মজা হয়। ছোট থেকে দেখতাম মা দাদিরা এইভাবে হাতে মেখে তরকারি রান্না করে, এতে করে নাকি তরকারি অনেক স্বাদ হয়। তো আমিও এইভাবে রান্না শিখেছি। এইভাবে হাত দিয়ে মাখলে আমার অনেক হাত জ্বালা করে, তো ব্যাপার না, কিছু পেতে হলে কিছু স্বাদ দিতে হয়। তো যাই হোক, তরকারিটা মেখে দেওয়ার পরে মনে হচ্ছে আমি তো শুটকি ভেজে নিইনি। আমি আবার অল্প করে শুটকি ভেজে নিলাম, যেহেতু আমি একাই খাবো, আমার বাসায় অনেকে পছন্দ করে না শুটকি দিয়ে রান্না করলে। যাই হোক, এখন আসি মেন কথায়। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন, আপু এই চুলাটা কত দিয়ে কিনেছিলেন এবং এতে বিল কেমন আসে। এমনকি আমার প্রতিবেশীরা এই প্রশ্নটাই করেছিল। প্রথমেই বলি, এই ইনফ্রারেড চুলার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাতে যে কোনো পাত্রই ব্যবহার করা যায়। তো আমি এই চুলাটা কিনেছিলাম 1-1.5 বছর আগে। এখন অনেকে এই গ্যাসের সমস্যার কারণে এই চুলাটা কিনছে, তবে আমি 1-1.5 বছর আগে অনেক শখে এই চুলাটা কিনেছি। প্রথমে আমিও জানতাম না কিভাবে রান্না করব, কারেন্টের জিনিস আমার অনেক ভয় লাগে। তো আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। যেহেতু অনেক আগে এই চুলাটা কিনেছি, তো এখনকার দাম অনুযায়ী দামটা একটু কম বেশি হতে পারে। তো আমি এই চুলাটা কিনেছি 3500 দিয়ে। চুলাটা কেনার পরে ফোনে আমি দেখেছি অনেকে নাকি কম দামে কিনেছে, তো যার থেকে যেরকম দাম নেবে এটাই তো স্বাভাবিক। এখন পর্যন্ত আমার চুলার কোনো সমস্যা হয়নি। আমি দিনে 1-2 বার এটাতে রান্না করি, যেহেতু গ্যাসের অনেক দাম। মাঝখানের দিকে তো গ্যাসই পাওয়া যাচ্ছিল না। বাসায় এই ধরনের চুলা থাকলে অনেক ধরনের সুবিধা হয়ে থাকে, যেমন অনেক রান্না থাকলে গ্যাসের চুলায় রান্না করতে করতে এটাতেও রান্না করা যায়। রান্না অনুযায়ী তাপটা কমানো বাড়ানো যায়, এমনকি টাইমও সেট করা যায়। তো আমি রান্নার শুরুর দিকেই 2000 দিয়ে রাখি, পরে রান্না শেষের দিকে আমি কমিয়ে দেই। এখন হচ্ছে আপনাদের আরেকটা প্রশ্নের উত্তর দেব, বিল কেমন আসে। বিল তো একেবারেই কম আসে। এই রমজান মাসে পুরো মাসটাই আমি এই চুলাতে রান্না করেছি, বিল তো একেবারেই কম এসেছে। অনেকের ভুল ধারণা থাকে কারেন্টের চুলায় রান্না করলে অনেক বিল আসে, কিন্তু না, একদমই বিল কম আসে। এখন তো আমি গ্যাসের চুলাতেও রান্না করি, এটাতেও রান্না করি। তো মাঝখানের দিকে আমি প্রতিদিন এটাতে রান্না করেছি। বিল যদি বেশি আসতো তাহলে কি রান্না করতাম বলুন। আমার এই চুলাটা মিয়াকো কোম্পানি ছিল, ওখানে লেখা আছে দেখতেই পারছেন। তো এই চুলাটা থাকায় আমার অনেক অনেক সুবিধা হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লোভনীয় লাগছে, তাই না? নিজের রান্না নিজেই প্রশংসা করতে ইচ্ছা করে, কারণ আমি বিয়ের আগে রান্নাই করতাম না, এখন যেমনটা করি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।